প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা একের 3টে অঙ্ক করেছিলাম, ক, খ এবং গ। তো এখন 2 নম্বর পর্বে সরল করো 2 এর ক নম্বরে বলছে 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b। 2 এর ক, আমরা ধরে নেব 7x plus 3b whole cube সমান, প্রথমে আমরা অঙ্কটা লিখি। 2 এর ক 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। সমান 7x plus 3b, এখানে যা আছে তাই বসালাম, মাইনাস 5x প্লাস 3b, তার উপরে হোল কিউব, মাইনাস এখানে 6x আছে, তাহলে 3 ইন্টু 2x করতে পারে, 3 দুগুণে 6 আর x, তাহলে এখানে যা আছে তাই বসবে 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। মনে করি এটা সমান m, 7x প্লাস 3b সমান m এবং 5x প্লাস 3b ইকুয়াল টু n। এখন এটা থেকে এটা আমরা বিয়োগ করব, অতএব m মাইনাস n সমান, তাহলে m এর মান হচ্ছে এটা 7x প্লাস 3b মাইনাস, এই মাইনাসটা দিলাম, এখানে 5x, যেহেতু মাইনাস আছে সামনে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3b, তাহলে 7টা x আর এখানে 5টা x বাদ দিলে হয় 2টা x, 3b আর এখানে 3b কাটে। প্রদত্ত রাশি আমরা এটা থেকে লিখবো, তাহলে এটার মান কত m, তাহলে m লিখলাম, পাওয়ার কিউব কিউব দিলাম, তারপরে মাইনাসটা দিলাম, 5x প্লাস 3b সমান n, পাওয়ার কিউব আছে তাই কিউব দিলাম, মাইনাস 3 2x, 2x এর মান এখানে m মাইনাস n, তারপরে এখানে এটার মান হচ্ছে কত m আর এটার মান হচ্ছে n। এখন আমরা এটা সাজিয়ে লিখতে পারি m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস n। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে m মাইনাস n হোল কিউব। এখন m মাইনাস n এর মান কত, এখানে 2x, তাহলে পাওয়ার কিউব আছে কিউব দিলাম, এখানে এটাকে যদি আমরা ভাঙাই, 2 এর পাওয়ার কিউব মানে কি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর x কিউব, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বরে বলছে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা আগে অঙ্কটা উঠাই। খ নম্বর, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার।
এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে যা আছে তাই বসালাম, মাইনাস এখানে যা আছে তাই বসাবো, এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস, এখানে আমরা একটু ক্যালকুলেট করতে পারি, 3 ইন্টু 2 বি প্লাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ফেলতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে যেহেতু এখানে মাইনাস নিয়েছি প্রথমে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, বি মাইনাস সি। তাহলে মনে করি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই। এখন এই দুটো থেকে বিয়োগ করে দেব, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, প্রথমে এক্স এর মানটা মূল্য বসাবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস, যেহেতু এখানে প্রথমে মাইনাস নিয়েছি তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস, সরি মাইনাস মাইনাস এ, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, সি। এখন এখানে এ আর এখানে এ কাটে, বি বি যোগ করলে হয় 2b, সি সি যোগ করলে হয় 2c। এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে বি প্লাস সি থাকে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান পেলাম 2 ইন্টু বি প্লাস সি। এখন আমরা প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখান থেকে লিখব, এ প্লাস বি প্লাস সি এর মানে এক্স, তার উপরে পাওয়ার কিউব আছে, কিউব দিলাম, এই মাইনাস এটার মান ধরেছি ওয়াই, তার উপরে পাওয়ার কিউব আছে, কিউব দিলাম, মাইনাস 3 আর এখানে 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এটার মান কত, এটার মান হচ্ছে এক্স, আর এ মাইনাস বি মাইনাস সি এর মান হচ্ছে ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এটার সূত্র আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এক্স মাইনাস ওয়াই এর মান এখানে কত, 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি, তার উপরে পাওয়ার কিউব আছে, কিউব দিলাম, তাহলে 2 এর পাওয়ার কিউব আর বি প্লাস সি এর পাওয়ার কিউব, 2 এর পাওয়ার কিউব মানে কি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বি প্লাস সি হোল কিউব, এটা অ্যান্সার। গ নম্বরে বলছে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপরে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। তা আমরা আগে এটা একটু ক্যালকুলেট করব, m প্লাস n, এখানে m প্লাস n স্কোয়ার, তার উপরে পাওয়ার কিউব দেবো, 3 দুগুণে 6 মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার কিউব মাইনাস, এখানে 3 ইন্টু 3 4 12, 4mn, আর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলবো, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার উপরে হোল স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। এখন এখানে যা আছে তাই বসবে, m প্লাস n হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার কিউব
মাইনাস 3 ইন্টু 4mn, তাহলে m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার। এখন আমরা ধরে নেব এটা সমান a আর এটা সমান b। ধরি m প্লাস n হোল স্কোয়ার সমান হচ্ছে a এবং m মাইনাস n হোল স্কোয়ার সমান b। এখন আমরা এটা থেকে এটা বাদ দিব, অতএব a মাইনাস b সমান এটা মাইনাস এটা, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। আমরা যদি এটা সূত্র ফেলি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস টয়েস ab টয়েস ab, a বলতে m আর b বলতে n, টয়েস ab প্লাস b স্কোয়ার বলতে n স্কোয়ার মাইনাস, আমি এটা একবারে করে দিচ্ছি যেহেতু মাইনাস আছে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস হবে সূত্রের, কিন্তু এখানে মাইনাস আছে এজন্য প্লাস হয়ে গেল 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস হলো বি স্কোয়ার। এখন এটা এটা কাটে, এন স্কোয়ার কাটে, তাহলে 2mn আর এখানে 2mn যোগ করলে হয় 4mn। এখন আমরা প্রদত্ত রাশি লিখব, এখানে করি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা আমরা এখান থেকে লিখবো m প্লাস n হোল স্কোয়ার সমান হচ্ছে a, তার উপরে পাওয়ার কিউব, এই যে কিউব আছে তার কিউব দিলাম, মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান হচ্ছে b, তার উপরে পাওয়ার কিউব দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, তারপরে 3 আছে 3 দিলাম, 4mn সমান হচ্ছে আমরা এখানে a মাইনাস b, a মাইনাস b, পরে m প্লাস n হোল স্কোয়ার সমান হচ্ছে a আর m মাইনাস n হোল স্কোয়ার সমান হচ্ছে b। তাহলে আমরা যেটা সাজায় লিখি, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখন a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b এর মান এখানে আমরা জানি 4mn, তার উপরে পাওয়ার কিউব কিউব দিলাম। এখন এটাকে যদি আমরা ভাঙাই, 4 4 16, 4 16 64 m কিউব n কিউব, এটাই আমাদের অ্যান্সার। আমাদের গ নম্বর হয়ে গেল। এখন আমরা করব ঘ নম্বর। ঘ নম্বরে বলছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সূত্র আকারে আছে। তো আমরা অঙ্কটা উঠাই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড into y square minus yz plus z square plus z plus x into z square minus zx plus x square। তা আমরা এখানে সরাসরি লিখতে পারি যে a plus b into a square minus ab plus b square এর সূত্র হচ্ছে a কিউব plus b কিউব। তাহলে a কিউব বলতে x, a বলতে x তার উপরে পাওয়ার কিউব, a কিউব প্লাস b কিউব, b বলতে y তার উপরে পাওয়ার কিউব। তাহলে এইখান থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি, এই প্লাস চিহ্ন বসলো। এখন এটা থেকে আমরা সূত্র লিখতে পারি y কিউব প্লাস z কিউব প্লাস, এখান থেকে আমরা সূত্র লিখতে পারি z কিউব প্লাস x কিউব।
এখন এক্স কিউব এখানে কয়টা আছে দেখি, এক্স কিউব দুটা আছে, তার মানে 2x কিউব প্লাস এখানে ওয়াই কিউব যোগ করলে হয় 2y কিউব প্লাস জেড কিউব যোগ করলে হয় 2z কিউব। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 2 কমন নিয়েছি, তাহলে থাকবে জেড কিউব। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব ও নম্বর। ও নম্বরে বলছে 2x প্লাস 3y মাইনাস 4z, তার উপরে পাওয়ার কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তা আমরা আগে অঙ্কটা উঠাই, 2x প্লাস 3y মাইনাস 4z পাওয়ার কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z পাওয়ার কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এখানে যা আছে তাই বসাবো, 2x প্লাস 3y মাইনাস 4z পাওয়ার কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z পাওয়ার কিউব প্লাস এখানে 12কে যদি আমরা ভাঙাই সূত্র ফেলার জন্য 3 ইন্টু 4x, 3 4 12 আর x মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এটাকে আমরা 4x কে যদি আমরা ভাঙাই তাহলে 2x তার উপরে পাওয়ার স্কোয়ার, 2 2 4 x এর উপরে স্কোয়ার x স্কোয়ার, মানের কোনো পরিবর্তন হয়নি, মাইনাস এখানে যা আছে তাই বসবে 3y মাইনাস 4z হোল স্কোয়ার। 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z পাওয়ার কিউব, এখানে যা আছে তাই বসলো, প্লাস 3 ইন্টু 4x, এখানে a স্কোয়ার, a বলতে 2x আর b বলতে 3y মাইনাস 4z, এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে 2x মাইনাস b বলতে এটা, যেহেতু এখানে মাইনাস নিয়েছে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল 4z। এখন আমরা ধরে নেব এটা সমান a আর এটা সমান b, তাহলে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু a এবং 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু b যোগ করে দেব। এখন a প্লাস b যোগ করে দেব, অতএব a প্লাস b ইকুয়াল টু a মান এটা বসাই, 2x প্লাস 3y মাইনাস 4z যোগ করছি এই জন্য যোগ দিলাম 2x মাইনাস 3y প্লাস 4z, এখানে 2x যোগ করলে হয় 4x, 3y আর 3y যেহেতু একই, একটা প্লাস আর একটা মাইনাস কেটে যায়, 4z একই, এটাও কেটে যায়, এটা 4x পেলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশিটা কোথা থেকে লিখবো, এই অঙ্ক থেকে, মূল অঙ্কটা থেকে, এটা থেকে। তাহলে এইটার মান কত, a লিখলাম, পাওয়ার কিউব আছে কিউব দিলাম, প্লাস এটার মান কত b, তার উপরে পাওয়ার কিউব আছে কিউব দিলাম, প্লাস 3 আছে 3 দিলাম, 4x এর মান এখানে a প্লাস b, আর এটা সমান হচ্ছে a, আর এটা সমান, এই যে এটা সমান b।
তাহলে এটা আমরা সাজিয়ে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি এর মানে এখানে 4x, তার উপরে পাওয়ার কিউব। তাহলে এটাকে যদি ভাঙা 4 4 ষোলো 464 এক্স কিউব, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো ভালো লেগে থাকলে ইফতেখার ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।